আজকে আপনি মনোনয়ন জমা দিচ্ছেন, আপনার প্রতিক্রিয়াটা কী রইল? এত উৎসবের মেজাজে সারা বিধানসভা কেন্দ্রে, আরকিপুর বিধানসভা কেন্দ্রে বয়স্ক থেকে শুরু করে যুবক যুবতীরা পর্যন্ত যেভাবে মানে একটা উৎসবের মেজাজে বা রাস্তায় নেমে এসছে, সত্যি কথা বলতে কি এতটা আশা আমি অবশ্যই নিজে করিনি। কিন্তু এটা তো বুঝতে পারছি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের আমাদের 5 বছরের সরকার, বর্তমানে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকারের 5 বছরব্যাপী যে কল্যাণমূলক কাজ জনগণের জন্য করেছে এবং মানুষের কাছে তার সুফল পৌঁছেছে, প্রতি ঘরে সুশাসন গিয়ে পৌঁছে গেছে, এটা সত্যিকারে আজকের এই নমিনেশন দাখিল করার যে মিছিল, যে পরিক্রমা করে আমাকে আসতে হয়েছে, এতে প্রমাণিত যে আমাদের এই সুফল প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকারের সুফল প্রতিটা ঘরে পৌঁছেছে। এবং আমার নিশ্চিন্ত, এভাবে আমি একটু আগে দেখেছি, আমার আগে ছিল যে বাগমা বিধানসভা কেন্দ্রের যে রামপদ জমাতিয়ার নেতৃত্বে এখানে মিছিল এসেছে এবং পেছনে আসছে কাকরাবন এবং এরপরে আসছে মাতারবাড়ি। তো এত সংখ্যক মানুষের সমর্থন এটা পরিষ্কার, এটা নির্দিষ্ট করে যে আমাদের সরকার তো আমরা গড়ছি এবং সেই সঙ্গে অবশ্যই কত সংখ্যক সিট আমরা পাবো এই মুহূর্তে আমাকে বলা নাই, যে আমরা বিরোধীদের শূন্য হতে পারে এটা আমার সামনে বুঝতে পারছি। প্রথম কী কাজ থাকবে আপনার জনগণের? কাজ তো 5 বছর আমরা করেছি। আমার অবশ্যই ধন্যবাদ জানাই আমার আরকিপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত অংশের যারা ভোটার আছে, কে কোন দল করে সেটা আমার জানার দরকার নেই। আমি এতটুকু জানতে পারি যে এই বিধানসভা কেন্দ্রের থেকে আমাকে জয়ী করা হয়েছিল এবং আমি আপ্রাণ চেষ্টা করেছি যে প্রতিটা মানুষের কাছে তার প্রয়োজনীয় কাজকর্ম নিয়ে পৌঁছে যাওয়ার জন্য। এবং আমার বিশ্বাস যে আমরা 100% কাজ করেছি এটা বলবো না, কিন্তু ভীষণ ডকুমেন্টসে যা বলেছি তা সম্পূর্ণ আমরা করে আরও এর বেশি করেছি। এবং মানুষের প্রয়োজন বা চাহিদা বা এই রাষ্ট্র, এই জগৎ, এই রাজ্য যখন ডেভেলপমেন্টের পথে এগিয়ে যাচ্ছে, রোজ নতুনকার ডেভেলপমেন্ট আসবে এবং সেই ডেভেলপমেন্টের সঙ্গে তাল মিলিয়ে যাতে উদয়পুরের এই বিধানসভা কেন্দ্রে একটি মানুষের নতুন ডেভেলপমেন্ট, নতুন ভারতের জন্য যাতে কোথাও পিছিয়ে না থাকে সেই কাজটা